নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই কৌশিকী অমাবস্যার শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের পরিবেশনের বিষয় কৌশিকী অমাবস্যা ও তারাপীঠ। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তন্ত্র সাধকদের কাছে বিশেষ করে কৌশিকী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর কৃপা লাভ করা যায়। সতী দক্ষ যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন। তাই পার্বতী রূপে যখন তিনি আবার জন্ম নেন, তখন তার গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন। শুম্ভ নিশুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা সম্বোধন করেন। সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মশকরা করছেন। অভিমানে মানস সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালোর কোষ ঝরে যায় ও তার গায়ের রং হয় পূর্ণিমার চাঁদের মতো। দেবীর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর। কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। অজনী সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলে। এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়েরই দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলে মনে করা হয়। তারাপীঠ পশ্চিমবঙ্গের একটি প্রসিদ্ধ তীর্থস্থান, যা মা তারাকে উৎসর্গকৃত। মা তারার শক্তিশালী রূপ হিসাবে এটি তান্ত্রিক সাধনারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিবের স্ত্রী সতীর চোখ এখানে পড়েছিল বলে এই স্থান পবিত্র হয়ে ওঠে। তারাপীঠ নামের উৎপত্তি তারা অর্থাৎ চোখ, পীঠ অর্থাৎ স্থান থেকে। দশমহাবিদ্যা অনুযায়ী দেবী কালীর অপর রূপ হলেন মা তারা। বর্তমান মন্দিরের সঠিক নির্মাণের তারিখ অজানা হলেও ধারণা করা হয় এটি প্রায় ৩০০ বছরের পুরনো। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী রাজা ভূপেন্দ্র সেন স্বপ্নে মা তারার নির্দেশ পান মন্দির স্থাপনের। প্রথমে তিনি কাঠের মূর্তি স্থাপন করেন। কৌশিকী অমাবস্যার পেছনে একটি গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে। মহাভারতের সময়কালে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি নামে দুই ভক্ত কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো করে আশীর্বাদ লাভ করেছিলেন। মা কালী এই দিনে অত্যন্ত প্রীত হয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করেন। এছাড়াও এই তিথিটি দেবী দুর্গার কৌশিকী রূপে পূজিত হওয়ার দিন হিসাবেও পরিচিত। কৌশিকী অমাবস্যা আধ্যাত্মিক অর্থেও গুরুত্বপূর্ণ। এই দিনে ধ্যান, যোগ এবং পুজোর মাধ্যমে ভক্তরা আত্মিক শান্তি এবং শক্তির সন্ধান করেন। কৌশিকী অমাবস্যা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও মাধ্যমেও পালিত হয়। বিভিন্ন স্থানে মেলা বসে, যেখানে লোকজন একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়। মহর্ষি বশিষ্ঠদেব প্রথমে সাধু পদ্ধতিতে পূজা করেছিলেন মা তারার। পরে তিনি তান্ত্রিক পদ্ধতিতেও পূজা শুরু করেন। কৌশিকী অমাবস্যার রাত্রিতে দেবী কালীর ভয়ঙ্কর ও প্রতিরক্ষামূলক রূপের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই রাতে মা কালী অশুভ শক্তিকে পরাজিত করতে এবং তার ভক্তদের শক্তি ও সুরক্ষা প্রদানের জন্য পৃথিবীতে অবতরণ করেন। কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা তারার রাজবেশে পুজো হয়। কৌশিকী অমাবস্যায় মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়। তারপর দিনভর চলে বিশেষ পূজা পাঠ। আরতির পর মাকে শীতল ভোগ নিবেদন করা হয়। এই বিশেষ ভোগে থাকে ফল, মিষ্টি, ক্ষীর, নৈবেদ্য সহ আরও অনেক কিছু। এই দিন তারা মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশ পরানো হয়। ফুলের সাজ দিয়ে সাজানো হয়। দুপুরের ভোগে থাকে পোলাও, 7 রকমের ভাজা, ভাত, মাছ সহ আরও নানান পদ। তবে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পোড়া শোল মাছ। রাতে নিশি পুজো হয়। তারপর মন্দির চত্বরেই হয় মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে কেবল মন্দিরে সেবায়েতরাই অংশ নেন।
শোনা যায় সাধক মামা ক্যাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন 1274 বঙ্গাব্দে, আর সেটাও ছিল কৌশিকী অমাবস্যার দিন। মন্দির চত্বরে ভক্ত সমাগম ধুমধাম থাকলেও নিশ্চুপ থাকে শ্মশান ঘাট। তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ। এ যেন এক অন্য জগৎ। মায়ের ভক্তরা মেতে ওঠেন তারা আরাধনায়। তন্ত্র সাধনা চলে সারা রাত ধরে। অঘোর বাবা এবং তান্ত্রিকদের মন্ত্র উচ্চারণে তৈরি হয় এক মায়াবী ভয়ার্ত পরিবেশের। ধুনি জ্বালিয়ে ধ্যানে মগ্ন থাকেন তান্ত্রিকেরা। শত্রু নিবারণ যজ্ঞ থেকে কালা জাদুরও চর্চা হয় এই সময়। শোনা যায় কৌশিকী অমাবস্যা তিথিতে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। দেবী কৌশিকী ও মা তারা অভিন্ন বলে বিশ্বাস ভক্তদের। অনেকেই বিশ্বাস করেন এই দিনে মা তারার পুজো দিলে পুণ্য লাভ হয়। বিশেষ এই তিথিতে তারাপীঠে মা তারার পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয়। এই বিশ্বাসে আজও ভারতবর্ষের নানান প্রান্ত থেকে ভক্তরা মা তারার কাছে ছুটে আসেন পুজো দিতে। কৌশিকী অমাবস্যার দিন বাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত। পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে ফেলে দিতে হয়। সন্ধ্যের পর বাড়ির তুলসী মঞ্চে তিলের প্রদীপ জ্বালালে তা সংসারে কোনো নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে দেয় না। এই তিথি কেবল হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ।